আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে রান্না করব জিয়েল মাছ পেঁপে দিয়ে। পেঁপে খুবই উপকারী একটা সবজি। দিয়ে দিলাম কড়াইতে তেল, দিব তেজপাতা 2টা, একটু কালো জিরা দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, সব কিছু দিয়ে একটু সুন্দরভাবে নেড়ে নিব। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাগুলোকে আপনারা বেশি বেশি দেখবেন। আপনাদের অনেকেই সাড়া পাচ্ছি, আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, ভালো লাগতেছে। আমি এখন দিয়ে দিব বাটা মশলা, দিয়ে দিলাম জিরা বাটা, আর একটু দিয়ে দিব জিরা বাটা, দিয়ে দিব হলুদের গুঁড়া, লবণ, সামান্য পানি। আমি এখানে খুব একটা মশলা দিব না, কাঁচামরিচ দিয়েছি অনেকগুলা, এই জন্য কোনো মরিচের গুঁড়া আমি এখানে ব্যবহার করিনি। মশলাটাকে সুন্দরভাবে আমি কষায় নিব। বাসায় একবার হলেও পেঁপে দিয়ে এভাবে জিয়েল মাছ রান্না করে খেয়ে দেখবেন। অনেক সময় রুগীর খাবারও এভাবে রান্না করে। আমার যখন জন্ডিস হয়েছিল, একটানা আমি এই জিয়েল মাছ, পেঁপে এগুলা আমার খাওয়া লাগছিল। আমি ওই মশলাতেই জিয়েল মাছ কষায় নিব। মাছগুলা অনেক কালো ছিল, মাছের গা। যাই হোক, ঘষতে অনেক কষ্ট হয়েছে, শেষমেশ পরিষ্কার করতে পারছিলাম। আর জিয়েল মাছে তো প্রচুর রক্ত। মাছটাকে আমি সুন্দরভাবে কষায় নিব। অর্ধেক কষাবো আর অর্ধেক আমি তরকারিতেই কষাবো। আমি তুলে নিয়েছি, দেখেন। ওই মশলাতে আমি পেঁপে সিদ্ধ করে নিব, কষায় নিব। দিয়ে দিলাম পেঁপে, জিয়েল মাছ ভোনা, জিয়েল মাছ লাউ দিয়ে রান্না করলেও খুব মজা। আজকে আমার বাসায় পেঁপে ছিল, ভাবলাম পেঁপের ঝোল করি, দেখি কেমন লাগে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছিল খাইতে। ভালো করে আমি পেঁপেটাকে সুন্দরভাবে কষায় নিব।
আমার কষানো প্রায় শেষের দিকে। দিয়ে দিব পানি। পানিটা ফুটলে উঠলেই আমি যে মাছ কষায় রাখছিলাম সে মাছটাকে দিয়ে দিব। দিয়ে দিলাম মাছ। আমি এখন দিয়ে দিব ভেজে রাখা জিরা গুঁড়া। একটু নাড়াচাড়া করে দিব জিরার গুঁড়াটাকে, যাতে ঝোলের মধ্যে যে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। জিরার গুঁড়া কে খান আর কে খান না জানি না, তবে আমি ম্যাক্সিমাম রান্নাতেই জিরার গুঁড়াটা ব্যবহার করি, না করলে আমার কাছে কেমন যেন লাগে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে দেখেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই একবার হলেও বাসায় এভাবে পেঁপে দিয়ে জিয়াল মাছ রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাতে অসাধারণ খাইতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার রান্না বেশি বেশি দেখবেন। আল্লাহ হাফেজ।